গল্প করেন দিন। তাহলে একটা গাইতো যারে বলে আলসে, তার একটা গল্প বলি। এক রাজা ৫ জন আলসি ছিল। যে আলসে এত পরিমাণ আলসে, সে কখনো খিদে লাগলো খাওয়ার আলসিতে খাইতো না। তা দেখা যাচ্ছে সেখানে খাওয়া ফ্রি, পড়া ফ্রি, থাকা ফ্রি, সমস্ত সব কিছু ফ্রি। এখন এই দেখি কিছু কিছু মানুষ ওই গাইতো সাজতে গেল। কেমন গাইতো সাজতে সাজতে সব ওই গাইতোগুলো ওই সে রাজার সেই মহলে প্রবেশ করা ধরলো আর ওখানে থাকা লাগলো। এখন দেখা যাচ্ছে কি হিসাব কিতাব করে দেখা যাচ্ছে ৫ জন থেকে এখন ৫০০ জন আলসি হয়ে গেছে, মানে গাইতো হয়ে গেছে। এখন রাজামশাই ভাবি কুল পাচ্ছে না। তারাই যে সহচারী থাকে, সহযোগী থাকে, রাজার সহযোগী, সে একদিন রাজার বক্তৃ দিল কি, রাজা সাহেব এই গাইতোগুলো আসল গাইতো চেনা যাবে এই কারণে যে এই ঘরে আগুন ধরাই দিতে হবে। তা বেশ ভালো কথা। রাজামশাই সেই সহযোগীর কথা শুনে ঘরে আগুন জ্বালাই দিল। আগুন জ্বালাই দেওয়ার সঙ্গে সঙ্গে চালগুলো পুড়িয়ে ওই সে আলিশির সব, তারা ওরা উবুড়েই শুয়ে আছে, তো ওই উবুড়েই শুয়ে আছে, সব পিটি করতে লাগলো। এখন নকল যারা আলসি তারা সব দৌড় মেরল আগুনের এই তাপে, আর যারা অরিজিনাল আলসে তারা ওই শুয়ে আসে, উবুড়েই শুয়ে আসে। তা যখন পিটি একটু গরম লাগে তখন এক আলসির কাছে আর এক আলসি জিজ্ঞেস করতেছে কি, এ আজ রবি জলে কত রে? তো অপার আলসি জবাব দিচ্ছে চোখ না মিলে, বসে কে বা আখি মেলেরা। তা দেখেন গাইতুর এত গাইতু পিঠ পুড়ি ছয়লা হয়ে যাচ্ছে, অথচ কি আকাশ পুকুর তাকায় দেখছে না যে রোদ পড়ছে কি চাল ধরি তার গায়ে পড়ছে।